নমস্কার। গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নিবেদন প্রখ্যাত লেখক শিবরাম চক্রবর্তীর হাসির এবং মজার গল্প নিকুঞ্জ কাকুর গল্প। চলুন শুরু করা যাক। হাসির জাদুকর, কথার জাদুকর, প্রখ্যাত লেখক শিবরাম চক্রবর্তীর ছোট গল্প নিকুঞ্জ কাকুর গল্প। গল্প পাঠ ভালো লাগলে গল্প শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প নিকুঞ্জ কাকুর গল্প। আমার বড় কাকি আর ছোট কাকির মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। তাদের চেঁচামেচিতে পাড়ায় কাক চিল বসতে পারত না। দিনরাতের একদণ্ড কামাই নেই। কিন্তু আমাদের মেজ কাকির মুখে কোনোদিন কেউ টু শব্দটিও শোনেনি। তিনি মুখটি বুজে ঘর গৃহস্থলীর কাজ করে যেতেন। জায়েদের কোদলে কখনো তিনি যোগ দিতেন না, সর্বদাই চুপচাপ। এক পরিবারে এমন বৈষম্য কেন, এ নিয়ে অনেক সময়ে আমি অবাক হয়ে ভেবেছি। পরে অবশ্য এর কারণ আমি টের পেয়েছিলাম। ঘটনাটা বলি তোমাদের। আমার 3 কাকা, কুঞ্জ কাকা, নিকুঞ্জ কাকা আর কুঞ্জর কাকা। কুঞ্জর কাকা মানে কুঞ্জ কাকুর কাকা নয়। কাকা আর ভাইপোই ভাই ভাই হয় কি কখনো? এখন পর্যন্ত হয়নি। কুঞ্জর মানে হাতি হয়, জানো নিশ্চয়। আমার ছোট কাকাই হচ্ছে হাতি মার্কা সে কুঞ্জর কাকা। একবার বৃন্দাবন ঘুরে এসে আমার ঠাকুরদার কুঞ্জ কথাটার উপর বেজায় ঝোঁক পড়ে গেল। তারপরে তিনি একটা বাড়ি বানালেন, তার নাম দিলেন কুঞ্জধাম। আমার বাবাকে বাদ দিয়ে, কেননা তিনি তার আগেই হয়ে গিয়েছিলেন, নাম ঠিকুজি হয়ে গেছিল তার। তারপরে যেসব ছেলে তার হয়েছিল, যেমন একটার পর একটা পুঞ্জিত হতে লাগলো, তিনিও তাদের হাতে ধরে ধরে কুঞ্জিত করতে লাগলেন। এইভাবে তার কুঞ্জবনের শেষ পর্যন্ত এক কুঞ্জর এসে হানা দিল। কিন্তু যাক সে কথা। ঠাকুরদা তো গত হলেন, কাকারাও সব বেড়ে উঠতে লাগলো। বেড়ে উঠে বিয়ের যোগ্যী হলো সবাই। বড় কাকু আর ছোট কাকু বিয়ে করে বউ নিয়ে এলেন বাড়িতে। কিন্তু মেজ কাকু বিয়ে করতে চাইলেন না। বললেন, খাচ্ছি দাচ্ছি, খাসা আছি, বিয়ে আবার করে মানুষে? বউ আনলেই অশান্তি। কিন্তু বউ না আনলেও অশান্তি কিছু কম হয় না। বৌদিরাই বাড়ি মাত করে রাখতে পারে। কুঞ্জ কাননে সেই অশান্তি দেখা দিল ক্রমে। তাহলেও তার চোট কুঞ্জর আর কুঞ্জর উপর দিয়েই গেল। নিকুঞ্জর গায়ে আচরটি লাগে না। খাবার আর শোবার সময় ছাড়া নিকুঞ্জ কাকু বাড়ির ত্রিসীমানায় থাকত না। আর তো পারা যায় না রে নিকু। কুঞ্জ কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একদিন, তোর বৌদির জ্বালায়। বৌদির নিকুচি করেছে, জবাব দিল নিকুঞ্জ কাকু। তোমাদেরই তো দোষ। তো পারাবার সময় গেছে, এখন কি আর পারবে? পারতে হলে প্রথমেই পারতে। তখনই সুযোগ ছিল পারবার, তখনই পারা যেত। এখন তো অপার পারাবার। পারা উচিত ছিল সেই গোড়াতেই। কি পারাবার কথা তুই বলছিস? জানতে চান কুঞ্জ কাকু। বউকে সায়স্তা করতে পারতে। নিকুঞ্জ কাকু বললেন, তা সে কেবল গোড়াতেই পারা যায়, তারপরে আর যায় না কোনো দিন। পারাপারের বাইরে চলে যায় বউ। ইতিহাস পড়েছিস তুই? জিজ্ঞেস করেন কুঞ্জ কাকু। ইতিহাসের কথায় নিকুঞ্জ কাকুর মুখখানা পাতিহাসের মতো হতে হয়। শায়েস্তে খাঁর নাম কি ছিল জানিস? না তো, জানবি কি করে? কেউ জানে না। কুঞ্জ কাকুর আবার এক দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আমিও জানি নে। তার আসল নামটাই ইতিহাসে নেই, কেউ লিখে রাখিনি। তার বিয়ের পরের নামটাই জানে সবাই। বিয়ের পরের নাম? বিয়ের পরে বউয়ের হাতে পড়ে যখন সে শায়েস্তা হলো, বউ তাকে শায়েস্তা করে দিল যখন, তখন তারপর থেকেই তার নাম হলো শায়েস্তা খাঁ, জানালেন কুঞ্জ কাকু। বউকে কি কেউ শায়েস্তা করতে পারে কখনো?
অত বড় নবাবও পারেনি। বউই সবাইকে ধরে শায়েস্তা করে দেয়। সেটা পারে নিকুঞ্জ কাকুর সেই এক কথা, তার আগেই বউ শায়েস্তা করার আগেই তাকে শায়েস্তা করে দিতে হয়। প্রথম রাত্রেই বেড়াল মারতে হয়, জানো না? কিল দ্য ক্যাট অ্যাট দ্য ফার্স্ট নাইট। জানো না সেই গল্পটা? না ভাই, যা দিনরাত বেড়ালের ঝগড়া লেগে রয়েছে বাড়িতে, গল্পের বই পড়বার সময় কোথায়? কুঞ্জ কাকুর আরেক দীর্ঘ নিঃশ্বাস। শোনো তাহলে সেই গল্পটা। নিকুঞ্জ কাকু কথা পারেন। কুঞ্জ কাকু গল্প শোনবার জন্য একটু হা করেন। বলি তোমায়, নিকুঞ্জ কাকু বলতে থাকেন। কোন দেশের এক সুলতানের ছিল 3 মেয়ে, 3টি রূপসী বিদুষী। কিন্তু হলে কি হবে, বেজায় অহংকারী। সুলতানের মেয়ে বলে ভারী দেমাগ তাদের। সুলতান তাদের বিয়ের চেষ্টা করেন, কিন্তু তারা বলে বিয়ে তারা তাকেই করবে যে রোজ তাদের জুতোর ঘা সইতে পারবে। স্বামীকে রোজ খাওয়ার আগে 20 ঘা করে জুতোর মার মাথা পেতে নিতে হবে। অবশ্যই তাদের হচ্ছে জরির কাজ করা মখমলের জুতো, তার মানে তেমন লাগবার কথা নয়। তা মাথায় না হলেও মারটা মনে লাগে, এমনকি জরির কাজ করা পরীর জুতো হলেও। তাই সারা রাজ্যে কোনো পাত্রই তাদের বিয়ে করতে এগোচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেই রাজ্যের 3 জন সৈনিক এগিয়ে এলো। 3 ভাই তারা, কিন্তু তাদের বীর পুরুষ বলতে হয়। সুলতানের কাছে এসে বললে, যাব না, আমরা আপনার কন্যাদের পানি গ্রহণে প্রস্তুত। শর্তের কথা শুনেছে তো? রোজ রাত্রে খাবারের আগে। হ্যাঁ খোদাবন্দ, শুনেছি সব, কিন্তু বড়াই করিনে। লড়াই করতে গিয়ে কত তরোয়ালের ঘাই তো মাথা পেতে নিতে হয়েছে, এ আর তার কাছে কি? সুলতান কন্যার ফুলের পাপড়ির মতো নধর পায়ের নরম মখমলের জুতো মাথায় করতে পারলে বর্তে যাব আমরা, আমাদের 7 পুরুষ ধন্য হয়ে যাবে। তবে আর কি, পাত্রদের যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি মাথা ভর্তি কোকড়া চুলের বাবরি। সুলতান দেখলেন অন্তত মাথার দিক দিয়ে ছোকরাদের জুতসই বলা যায়, জুতো সইতে পারবে মনে হয়। তারপর তাদের বিয়ে হয়ে গেল সুলতান কন্যাদের সঙ্গে। মহা সমারোহেই বিয়ে হলো। বড় মেয়ে মেজ মেয়ে রইল রাজপ্রাসাদেই, পাশাপাশি মহলায়। ছোট মেয়ে নিজের বরকে নিয়ে চলে গেল দূরের এক প্রমোদ উদ্যানে। বড় ভাই মেজ ভাই রাজপ্রাসাদে এসে উঠল, আর ছোট ভাই তার বউয়ের সঙ্গে বাস করতে লাগলো সেই বাগান বাড়িতে। বাসর রাত্রে খানার শতরঞ্চি পাতা হলো, সোনার পাত্রে সাজিয়ে দেওয়া হলো পোলাও, কালিয়া, মুরগির কাবাব, কত কি। বড় ভাই শতরঞ্চে বসতে যাচ্ছে, এমন সময়ে সুলতানের বড় মেয়ে বলে উঠল, এ কি, না খেয়েই খেতে বসছ যে? বড় ভাই একটু অবাক হলো কথাটায়। খাবো না? না খেয়েই রয়েছি যে অনেকক্ষণ। না খেয়ে আছি বলেই ভারী খিদে পেয়েছে, তাই। আহা, সে কথা হচ্ছে না, খাবে তো নিশ্চয়ই, কিন্তু খাবার আগে খাবার কথাটা ভুলে যাচ্ছে এর মধ্যেই। মেয়েটি তার পায়ের মখমল দেখায়। ও সেই কথা। বড় ভাই সুলতান দুহিতার সামনে নতশিরে হাঁটু গেড়ে বসল, আর সুলতান কন্যা পায়ের মখমলের চটি খুলে পটাপট 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 চালাতে লাগলেন চটপট। 20 ঘায়েই চটির জুতো চটা উঠে গেল। ঠিক সেই সময়ে পাশের মহল্লা থেকে আওয়াজ আসতে লাগলো, ফটাস 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 ফটাস। বড় ভাই বুঝতে পারল তার মেজ ভাইয়ের আচমন করা শুরু হয়েছে। জুতো খেয়ে স্ত্রী জুতো হয়ে তারপর বড় ভাই খেতে বসল ফরাসে। ছোট ভাই তখন 7 মাইল দূরে ছোট মেয়ের কাছে বাগান বাড়িতে। এখান থেকে তার মহল্লার কোনো সাড়া পাওয়া গেল না। তাহলেও সেও যে নেহাত বেজুত হয় নাই, তারা দুভাই
সেটা আন্দাজ করতে পারল। অনেক দিন পরে ছোট ভাই এলো দাদাদের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে। দাদাদের চেহারা দেখেই সে চমকে গেছে। এ কি দাদারা, তোমাদের মাথার এ দশা কে করল? অমন যে চমৎকার কোকড়া চুলের বাবরি ছিল মাথায়, এর মধ্যে টাক পড়ে গেছে দেখছি। পড়বে না, রোজ রোজ জুতো শৈলে চেহারার আর জুত থাকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বড় ভাই। বলে, মারের চোটে ভূত পালায় আর চুল থাকবে? মেজো ভাই বলে, সুলতানের জামাই হয়ে চাল চুলো কিছুই থাকলো না, আর সেই আগের চালও নেই, চুলও গেছে। ও, তোমরা বুঝি বেড়াল মারতে পারোনি গোড়াতেই? ছোট ভাই সুধায়, প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয় যে। কেন, বেড়াল মারতে যাব কেন? অবাক হয় বড় ভাই। বেড়াল মারতে পারলে আর তোমাদের মাথার উপর ওই মারটা পড়তো না, বেড়ালের উপর দিয়েই চোটটা যেত। তা ভায়া? মেজো ভাই জিজ্ঞেস করে ছোট ভাইকে। তোমার চেহারা তো ঠিক তেমনটি রয়েছে দেখছি, চুলটুলো সব বজায় রয়েছে তেমনি। আমি প্রথম রাত্রেই বিড়াল মেরেছিলাম কি না ব্যক্ত করল ছোট ভাই। খানার ফরাসে গিয়ে খেতে বসবো, বউয়ের আদরের মিনি বিড়ালটা আমার পায়ের কাছে এসে ম্যাও লাগিয়েছে, আর আমি করলাম কি, আমার তরোয়ালটা খাপ খুলে এক চোটে তাকে সাপ করে দিলাম, একেবারে দু টুকরো। আর আপন মনে বললাম, এরকম বেয়াদবি আমি একদম পছন্দ করি নে। তা বেড়ালি কি আর বউয়ের কি? বউ কাছেই ছিল, শুনলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কথাটি নেই। খোলা তরোয়াল খাবার থালার পাশে রেখে খেতে বসলাম, জুত করেই বসলাম খেতে। জুতো খাবার কথা তুলল না তোর বউ? আবার বিড়ালের খাবার দেখেই তো তার হয়ে গিয়েছিল। তারপর থেকে কোনো বেয়াদবি কথা কোনোদিন তার মুখ থেকে শুনিনি, কথা কিংবা আচরণ। সেই রাত থেকে বিলকুল বাধ্য হয়ে গেছে আমার বউ। উঠ বললে ওঠে, বস বললে বসে। বটে বটে, বড় ভাই আর মেজো ভাই নিজেদের অদৃষ্টকে ধিক্কার দিতে থাকে। এখন আর হাই হাই করলে কি হবে? বৌদেদের আর দুরস্ত করা যাবে না। প্রথম রাত্রেই বেড়াল মারতে হতো দাদারা। এই বলে নিকুঞ্জ কাকু তার গল্পের উপসংহার করলেন। কুঞ্জ কাকু বললেন, বলা সহজ ভায়া, করা কঠিন। বৌদের কি কখনো বাধ্য করা যেতে পারে? তারাই অভাগাদের বিয়ে করে বাধিত করেন। বাধিত না কচু, আমি যদি বিয়ে করতাম, দেখতে আমার বউ কিরকম আমার বাধ্য থাকত। বৌদিদের মতন অবাধ্য হতো না আদপেই। করে দেখা ভাই, করে দেখা। একটা বিয়ে কর আগে, তারপর বলিস। বেশ, দাও তোমরা আমার বিয়ে, দেখিয়ে দিচ্ছি। কুঞ্জ কাকু তখন মেজো ভাইয়ের কোণে দেখবার জন্য বেরুলেন। 7 গা খুঁজে 7 মাইল দূরের এক গায়ে ডাক সাইডে এক পাড়া কুদুলিকে পেলেন। তার বউ আর ভাদ্র বউয়ের চেয়েও 7 গুণ বেশি খান্ডারিনী। তার সঙ্গেই নিকুঞ্জ কাকুর বিয়ের সব ঠিক করে এলেন কুঞ্জ কাকু। নিকুঞ্জ কাকুর বিয়ের দিন এলো। নিকুঞ্জ কাকু বললেন, আমার বিয়েই কেউ তোমরা যেতে পারবে না, কেউ যাবে না আমার সঙ্গে। ঢাক ঢোল ব্যান্ড ব্যাকপাইপ কিচ্ছু নয়, পালকি বেহারাও চাইনে। আমি একলা যাব বিয়ে করতে, বুঝেছ? পায়ে হেঁটে যাবি? কেন, ঘোড়ায় চেপে যাব আমি, সেকালে রাজপুতরা যেমন বিয়ে করতে যেত। বেশ, তাই সই, বললেন কুঞ্জ কাকু। বউ আনা নিয়ে কথা। বিয়ে বাবদে বাজে খরচা বেঁচে গেল দেখে তিনি খুশিই হলেন। ভাইয়ের চেয়ে পয়সার মায়া ছিল কাকুর বেশি। নিকুঞ্জ কাকু বেছে একটা বেতো ঘোড়া নিলেন, তাতেই চেপে যাবেন বিয়ে করতে। বেতো ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবি? শুধলেন কুঞ্জ কাকু। বেতো করতে যাচ্ছি, বেতো ঘোড়াই ভালো। ওটা যে চলতে পারে না রে, পায়ে পায়ে হোঁচট খায়। ও কি, আবার বন্দুক ঘাড়ে নিচ্ছিস যে? বন্দুক নিয়ে করবি কি?
নতুন বউকে খুন করবি নাকি? পাগল, বউকে কেউ খুন করে কখনো? বলে বউয়ের জন্য খুন হয় মানুষ। বন্দুক নিলাম, পথে যদি পাখপাখালি দেখতে পাই শিকার করে আনব, বউ ভাতের কাজে লাগবে, মাংসের পোলাও হবে খাসা। কুঞ্জ কাকু খুশি হলেন আরও, বউ ভাতের খরচটাও বাঁচবে তাহলে। বন্দুক ঘাড়ে তো বেতো ঘোড়ায় চেপে নিকুঞ্জ কাকু বেরোলেন বিয়ে করতে। বরযাত্রী গেল না কেউ, বরপক্ষের কেউ নয়। মন্ত্র পড়ে ঘটা করে বিয়ে হয়ে গেল। বেতো ঘোড়ায় চড়ে বউকে পাশে বসিয়ে নিয়ে নিকুঞ্জ কাকু নিজের বাড়ির দিকে পাড়ি দিলেন। বেতো ঘোড়া এমনিতেই চলতে পারে না, তার উপর দুজন সোয়ারি। পাড়াগার মেঠো পথে নানা খন্দ পেরিয়ে যেতে হোঁচট খেল বেচারা। হোঁচট খেয়ে চেঁচিয়ে উঠল ঘোড়াটা, চিহি। নিকুঞ্জ কাকু বললেন, একবার হলো। মাঠের একটা আল ডিঙোতে গিয়ে আর একবার টাল সামলাতে হলো ঘোড়াটাকে। আবার তার চি হি 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 করে। নিকুঞ্জ কাকু বললেন, দুবার হলো। আরও কিছু দূর গিয়ে ঘোড়াটা যখন আর একবার চোট খেল, কাকু তখন থাকতে পারলেন না আর, নেমে পড়লেন ঘোড়ার পিঠ থেকে, বউকেও নামালেন। ঘোড়াটা প্রতিবাদের সুরে বলতে যাচ্ছিল ফের চিহি, কিন্তু চিচি করবারও ফুরসত পেল না। ঘোড়াকে বললেন, তিনবার হলো, আর নয়। এই না বলে বন্দুক উঁচিয়ে নিকুঞ্জ কাকু দরাম দরাম ঘোড়াটাকে গুড়ি করে মেরে ফেললেন তক্ষুনি। এমন ব্যাপার নিকুঞ্জ কাকুর বউ বরদাস্ত করতে পারল না। নতুন বউ হলেও মুখ ফুটে সে বলল, এটা কি করলে? এটা কি উচিত কাজ হলো? ওর কি দোষ? অবলা জীব, আহা, ওকে অমন করে মারে? পাড়াগার আব্রো খাবড়ো পথ, জোয়ান মানুষই চলতে হোঁচট খায়, আর এ তো একটা বেতো ঘোড়া। ভেবে দেখো, এই ঘোড়া যখন এতটা বুড়ো হয়নি, তোমার কত কাজ দিয়েছে, কত উপকার করেছে তোমার। ঘোড়ার মতন বিশ্বস্ত প্রভুভক্ত উপকারী জীব আছে আর? এইভাবে আমার মেজ কাকি মুখে মুখে ঘোড়ার এক রচনা বানিয়ে দিলেন। নিকুঞ্জ কাকু শুনলেন সব চুপ করে। তারপরে বউয়ের বক্তৃতা শেষ হলে বললেন, একবার হলো। এই কথাই বললেন শুধু নিকুঞ্জ কাকু, এই একটি কথাই। তারপর আর কোনো কথা নয়। চলতে শুরু করলেন তিনি বউয়ের দিকে ভ্রুক্ষেপ মাত্র না করেই। বউ তার পিছনে পিছনে সুরসুর করে হাঁটতে লাগল। 7 মাইল পথ বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে এলেন নিকুঞ্জ কাকু। কিন্তু সেই যে আমাদের মেজ কাকি চুপ মেরে গেলেন, তারপরে মুখ থেকে তার একটি কথাও কেউ শোনেনি কখনো। নিকুঞ্জ কাকি বিলকুল নিশ্চুপ। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও হাসির, আরও মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।